বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যেহেতু দেশের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো। তো আজকে হইতেছে মরিচ ক্ষেতটা আছে আমার। তো ওই ক্ষেতে অনেকগুলো চারা আর কি মিস হয়েছে। তো আমার বাসায় যে চারাগুলো ছিল, তো আমি বাসায় চিন্তা করলাম যে অল্প কিছু চারা এটা রাখে অযথায় পুরো জায়গাটা নষ্ট করার কোনো মানে নেই। তো এই জন্য ওখানে শশা লাগাবো। তো এর জন্য ওইখানকার চারা আমি এখানে নিয়ে আসছি আর কি জমিতে। তো বর্ষা হয়েছে মোটামুটি ভালোই, পানি সব দিকে। আল্লাহর রহমতে জমিগুলো একটু উপরেই আছে। ওর জন্য ভাবলাম যে একটু যত্ন নেই, যদি আল্লাহ তাআলা কিছু দেয়, টাকা পয়সা যদি কিছু আসে এখান থেকে। তো এর ভিতরে আবার বর্ষা বৃষ্টির পানিতে ধুন্দুল খেত একদম শেষের দিকে, প্রচুর পানি জমছে ধুন্দুল খেতে। তো এর জন্য চিন্তা ভাবনা করলাম যে চারদিকে বাঁধ দেওয়া আছে, মানে মোটামুটি যে আইলগুলো আছে ওগুলো উঁচা আর কি, পানি আসতে পারে না বাইরের পানি। তো এর জন্য মেশিন ছিল, মেশিন দিয়ে পানিটা আর কি ফেলে দিতেছি। তো যতটুকু সম্ভব আর কি রাখা যায়, কারণ ধুন্দুলের দাম প্রায় 1600 টাকা মন হয়ে গেছে। তো এখন যতটুকু রাখতে পারবো ততটুকুই লাভ, কারণ এতদিন যা বিক্রি করছি এখন কিন্তু অল্প একটু থাকে, ওইটাই থেকে ওই পরিমাণ বিক্রি করতে পারবো। তো সেই চিন্তা ভাবনা থেকে আর কি একটু পরিশ্রম করা। পানি মোটামুটি ভালোই হয়েছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগিয়েছে পানি ফেলতে, মানে জমির পানি পুরোটা ফেলতে। মরিচ গাছ আল্লাহর রহমতে অনেক ভালো আছে, সুন্দর আছে। কিছু জায়গায় তারপরেও রয়ে গেছে ফাঁকা মিস। তো যা আছে আশা করি ওগুলো হয়ে যাবে আর কি। তো ভিটামিন বীজ দিয়ে দিছি, দেখা যাক কেমন হয়। আর আল্লাহর রহমতে পুরো জমিতে একটা গাছে থোপড়া নাই। থোপড়া যেগুলো দু একটা ছিল তুলে ফেলে দিছে আর কি, এখন পুরো ক্লিয়ার আছে। আর হয়তো এই সপ্তাহের ভিতরে দোকানে মালামালগুলো চলে আসবে আমার, দোয়া করবেন আমার জন্য সবাই। তো দোকানে মালামাল আসলে বলতে বীজটা আমি পেয়ে যাব মরিচ ক্ষেতের জন্য। তো এই ক্ষেত্রে আল্লাহর রহমতে আর হয়তো বা বেশি স্প্রে করলে তখন আর থোপড়া আসবে না। তো চিন্তা ভাবনা করলাম যে ধুন্দুল ক্ষেতের গাছগুলো লাল হয়ে গেছে, যেহেতু এখন সার দিতে পারবো না কারণ মাটি অনেক ভিজা। তো সেই চিন্তা ভাবনা থেকে আর কি চিন্তা করলাম যে তাহলে ভিটামিন বীজটা দিয়ে দিই। তো এই জন্য ভিটামিন বীজটা স্প্রে করতেছিলাম, স্প্রে করে দিলাম বিকালবেলা। আশা করি ভালোই কাজে দিবে, গাছগুলো ভালো হবে। আর মোটামুটি অনেকগুলাই জালি আছে আর কি, আশা করা যায় সামনে হবে আর কি। তো এখন আগে যেমন 2 মণ হয়তো, 2.5 মণ হয়তো, তো এখন ওই জায়গা থেকে যদি 1 মণও হয় তো আমি 2 মণের দামটা পেয়ে যাব। তো সেই জায়গা থেকে আর কি যদি কিছু পাওয়া যায়, কারণ গাছের অবস্থা তেমন একটা ভালোও না, অনেকটা লাল হয়ে গেছে আর কি, লাল বলতে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর পানি, তো প্রায় আপনার প্রায় 6 ইঞ্চি পরিমাণ পানি হয়ে গেছিলো। তো এখন ওই ক্ষেত থেকে এমনি তো নর্মাল তো কেউ আশাই করতো না কিছু, তো আমিও একটু চেষ্টা করে দিই, চেষ্টা করতে তার সমস্যা নেই। যদি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। তো ফুল ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আল্লাহর মতো অনেক মানুষ দেখছে, প্রায় 2K, হ্যাঁ 2K প্লাস হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাথে থাকবেন। নতুন নতুন কিছু দিয়ে কিছু শেখানোর চেষ্টা করবো আপনাদের। আর প্রত্যেক দিন যতটুকু পারি, যা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরেও হয় না, কারণ কাজ করতে গেলে আবার ভিডিও করা একটু কষ্ট হয়ে যায়। আর যদি একজন ক্যামেরাম্যান থাকতো রেগুলার তাহলে সমস্যা ছিল না আর কি, কারণ ওর কাজই ছিল এটা, ও করতে পারতো। তো আমার তো এরকম সম্ভব না, কাজও করতে হয়, দেন ভিডিও শ্যুট নিতে হয়, আবার রাতে ভিডিও বানাইতে হয়, তারপরে ছাড়তে হয়। কারণ ভিডিও করলাম আর ওইটাই ছেড়ে দেওয়া যায় না, আবার ওইটার পিছনে সময় দিতে হয়, ভয়েস করতে হয়, তারপরে গিয়ে আপ করতে হয় আর কি। তো এই কাজটা শেষ করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে আবার ফ্যামিলির সময় দেওয়া, দেন ওখান থেকে আবার যে ইউটিউবিং করা, এই যে একটুখানি কষ্টর সাথে, মানে সকাল থেকে একদম ধরতে গেলে রাত পর্যন্ত একভাবে কাজের উপরেই আর কি। তো তারপর দেওয়ার চেষ্টা করি, কারণ এটা দিলে হয়তো বা আমার জন্য, আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, দেন নতুন কিছু করতে পারবে। আর যে কোম্পানির ডিলার আনতেছি দেন ওইটা সবার কাছে প্রচার হবে, আমি ওইটারও কিছু শেখানোর চেষ্টা করবো সবাইকে আপনাদের। তো ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।